নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করবে। প্রথম দিন সৈন্য পর্যবেক্ষণ আলোচনা করা হয়েছে। এবার যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরুর আগে কিছু নিয়ম ছিল। শঙ্খ বাজাবে, শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হতো এবং শঙ্খ বাজিয়ে যুদ্ধ শেষ হতো। তো এইখানে কে কি শঙ্খ বাজালেন প্রথম যুদ্ধক্ষেত্রে এসে, সেই শঙ্খ বাজানোর বিবরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তব সেই পিতামহ বিদ্য গুরুপতি, হর্ষ উৎপাদনে কবে কইল স্থিরমতি, সিংহানদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। আর কে শঙ্খ কি বাজালেন না, বিভিন্ন সব রথী মহাতীরা বিভিন্ন শঙ্খ তাদের বাজাচ্ছেন। আরও শঙ্খের সাথে সাথে আরো অন্য কিছু বাজা, শুনি সেই শত্রুরব যত শঙ্খ ভেরি, গোমুখ পবন পনবানক বাজিল সত্তরী, সহসা উঠিল সেই রণের ঝঙ্কার, তুরমূল হইল শব্দ বহুল অপার। তারপর শঙ্খ, ভেরি, প্রণব, অনক, ঢাক, শিখাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। যুদ্ধ শুরুর পূর্বে এক বিশাল বিভিন্ন শব্দ, শঙ্খ, ভেরি, প্রণব, অনক, ঢাক, শিখাসমূহ হঠাৎ প্রতিধ্বনিত হয়েছিল। যুদ্ধ শুরু হবে, তার প্রারম্ভিক চলছে, যা যুদ্ধ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হবে। তারপর শ্বেত অস্ত রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া, মাধবার পাণ্ডব দিব্য শঙ্খ ধরি, বাজাইল পরে অপূর্ব মাধুরী। অপরপক্ষে সে হস্তচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়েই তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভগবান শ্রীকৃষ্ণের রথে ঘোড়াগুলি ছিল সাদা। অর্জুন শ্রীকৃষ্ণ যে রথে আসছিল সেই রথের শ্বেত হস্তচালিত সাদা ঘোড়া, হ্যাঁ, দিব্য রথ। হ্যাঁ, আর শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ই সেই রথের দিব্য শঙ্খ বাজালেন। কে কি শঙ্খ বাজালেন না, পাঞ্চজন্য হিষিকেশ, দেবদত্ত, ধনঞ্জয়, পণ্ডক দৌধমা শঙ্খ, ভীম কর্ম বিকদর। হ্যাঁ, হিষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে, ধনঞ্জয় বাজালে দেবদত্ত সবে, ভীমকর্মা ভীমসেন বাজাইল পরে, পণ্ড নাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে। শ্রীকৃষ্ণের তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা অতিভোজ ভীমসেন বাজালেন পণ্ডক নামক তার বিশাল শঙ্খ। এইভাবে শঙ্খ বাজালেন সকলেই, এবং আরও শঙ্খ বাজালেন। কে কি শঙ্খ বাজালেন সেটা আমরা বর্ণনা করব না। যুধিষ্ঠির ধরে শঙ্খ, রাজা কুন্তিভূত, অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র, নকুল বাজালে শঙ্খ সুঘোষতার নাম, সহদেব বাজালো মুনি পুষ্পক নাম। তারপরে একে একে যত মহারথী, ধনুর্ধর কাশীরাজ হেনকর্ণী সারথী, দৃষ্টধূম বিরাটাদি বীর সে সাত্যকী, মহাযোদ্ধা পারে যারা যুজিতে একাকী, ধ্রুপদার দ্রৌপদেয় পৃথিবীপথে, সৌবদ্ধ বাজালো শঙ্খ যার যার মতে। এরপর কি হলো, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ, এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ মণিপুষক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টধূম, বিরাট, অপরাজয় সাত্ত্বিকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। আর কে বাজালেন, সে শব্দ ভাঙিল বুক ধৃতরাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথি কাঁপিল সগণে। কি হলো, এই বিভিন্ন শঙ্খধ্বনি শুনে সেই শব্দ প্রচণ্ড আকাশ পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রপুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তারা ভয়ে ভীত হয়ে গিয়েছিল এই শঙ্খধ্বনি শুনে,
কারণ এই যুদ্ধের নাম ছিল ধর্মক্ষেত্র যুদ্ধ। এই যারা ধর্ম তাদেরই জয় হবে, ধর্মের জয়, অধর্মের পরাজয়। যেহেতু দুর্যোধনরা ছিল বিভিন্ন অধর্ম কার্যে যুক্ত, তার জন্য তাদের ভয় ভীত হয়েছিল তারা। ভীষ্মদেব দুর্যোধন পক্ষে অন্যান্য যারা শঙ্খ বাজিলেন, তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ওঠেনি, কিন্তু সেই ধরনের ঘটনা উল্লেখ করা নেই। তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের উল্লেখ নেই। কিন্তু এই সংখ্যা উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের সংখ্যানাদে ধৃতরাষ্ট্রের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তাকে অপরিচালিত থাকেন। তারপরে বলছে, কপিধ্বজ দেখি দিত রাষ্ট্রের গণেরে, যুদ্ধের সজ্জায় যে তা মিলিল চিরে, নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে করি, যুদ্ধের লাগিয়া সে তা স্মরিল শ্রীহরি। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিতা চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রপুত্রের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথে কি ছিল? হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথ, তার পতাকায় হনুমান চিহ্নিত ছিল। এবং যখন তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাবেন, পুত্রদের সরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বলছেন, এরপরে যুদ্ধ করা শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত। পাণ্ডবদের অপাসিত সরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। এবং অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখান থেকে অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনেই উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রী রামচন্দ্র, এবং সেখানেই ভগবান রামচন্দ্র থাকেন, সেখানে তার নিত্য সেবক হনুমান এবং নিত্যসঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো সত্যির ভয়েই ভীত হওয়ার কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবান দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতির সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। তো এরপরে এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছেন, এখানে অর্জুন প্রথম বলা শুরু করছেন। এই সমস্ত দেখা শঙ্খ বাজানো হয়ে গেছে, যুদ্ধ শুরু হবে, তীর ধনুক তুলে যুদ্ধ করতে যাবেন, সেই সময় বলছেন, কি বলছেন অর্জুন? মহিপতে পাণ্ডুপুত্র কয়ে হেসিকেছে, উভয় সেনার মাঝে রথের প্রবেশে, যাবৎ দেখি জয় যুদ্ধ কামিগণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে, দেখিবারে চাহি কেবা আসিয়াছে তা, কাহার সইতে হবে যুজিবারে সেতা। তো অর্জুন বললেন, কি বললেন? হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষে হয়ে কারা এখানে এসেছে এবং মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন যুদ্ধকামী গণে আজ লিখিব আমি, দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের জন্য যুদ্ধকামী। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। অর্জুন বলছে, আমি কারা কারা ওই তার দুষ্টু সম্পন্ন যে দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে এসছে তাদের আমি দেখতে চাই। তখন সঞ্জয় বলছেন, এব মুক্ত হিসিকেশ গুড়াকেশন ভারত সেনয় উভয় মধ্য স্থাপয়িতা রথোত্তমম। সে কথা শুনিয়া কেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। অর্জুনের এই কথা শুনে হৃষিকেশ ভগবান কি করলেন? উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সমম। সঞ্জয় বললেন, হে ভারত,
অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষ সেনার মাঝখানে স্থাপন করলেন। স্থাপন করে কি দেখলেন? দেখে পার্থ সমবেত ধার্তরাষ্ট্রগণ, ভীষ্মদন প্রমুখত যত যোদ্ধাগণ। তারপর দেখে পার্থ যুদ্ধ পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃ সমহন। দেখে পুত্র পত্তক আদি যত সহকাজন, আর সব লোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার। উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। দেখলেন কি না, ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপীড়িতের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত কৌরবদের দেখো। সেখানে অর্জুন উভয় পক্ষে সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হতে দেখতে পেলেন। দেখার পরে কি হলো? যখন কুন্তিপুত্র অর্জুন সব তাদের দেখিল পার্থ সবই বান্ধব, কাঁপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব। কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শুনো ভগবান। তখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্থ হয়ে বিষণ্ণভাবে বললেন। বিষণ্ণভাবে কি বললেন? এটা আমরা পরবর্তী ক্লাসে শ্রবণ করব, আগামী দিন শ্রবণ করব। হরে কৃষ্ণ।